11টি তারা, সূর্য আর চাঁদ সবাই সিজদা করছে একটি শিশুকে। এটা কোনো রূপকথা নয়, এটা আল্লাহর কালামে বর্ণিত সবচেয়ে সুন্দর কিস্সা। ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম একদিন ভোরবেলা আব্বাজান হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে ছুটে এলেন। বুক ভরা উত্তেজনা নিয়ে বললেন, আব্বা, আমি রাতে স্বপ্ন দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ, তারা সবাই আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইসাল্লাম সন্তানের মুখের দিকে তাকালেন। তার বুক কেঁপে উঠল আনন্দে। তিনি বুঝলেন এই শিশু আল্লাহর বিশেষ নেয়ামত। কিন্তু সাথে সাথে সাবধান করলেন, বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, শয়তান তাদের দিয়ে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু হিংসার আগুন কি লুকানো যায়? ইউসুফ আলাইসাল্লামের ভাইরা অনেকদিন ধরেই দেখছিল আব্বা ইউসুফকে বেশি ভালোবাসেন। সেই ভালোবাসা তাদের মনে জ্বালা ধরিয়ে দিয়েছিল। তারা একদিন পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরাতে হবে। তারা আব্বার কাছে গিয়ে বলল, আব্বা, ইউসুফকে আমাদের সাথে মাঠে পাঠান, আমরা তাকে দেখে রাখব। সরল মোনা ইয়াকুব আলাইসাল্লাম রাজি হলেন। মাঠে পৌঁছতেই ভাইরা ইউসুফ আলাইসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল, তার গায়ের জামা খুলে নিল। তারপর তাকে ছুঁড়ে দিল একটি গভীর অন্ধকার কূপে। কূপের তলায় পড়ে আছেন ছোট্ট ইউসুফ আলাইসাল্লাম। চারদিকে শুধু অন্ধকার, ঠান্ডা পানি। উপরে ভাইদের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু সেই অন্ধকারেও আল্লাহ তাআলা একা ছেড়ে দেননি তার প্রিয় বান্দাকে। ওয়াহি নাজিল হল, ইউসুফ, ভয় পেও না, একদিন তুমিই তাদের এই কাজের কথা মনে করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এদিকে ভাইরা ফিরে গেল আব্বার কাছে। ইউসুফের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে বলল, আব্বা, নেকড়ে খেয়ে নিয়েছে। হজরত ইয়াকুব আলাইসাল্লাম বুঝলেন এটা মিথ্যা, কিন্তু চোখের পানি মুছে শুধু বললেন, সবরুন জামিল, আল্লাহর কাছেই আমার সাহায্য চাওয়া। ভাই আমার, জীবনে যখন মনে হবে সবাই তোমাকে কূপে ফেলে চলে গেছে, তখন মনে রেখো ইউসুফ আলাইসাল্লামের সেই কূপ থেকেই শুরু হয়েছিল তার সবচেয়ে বড় যাত্রা। আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার কষ্টের চেয়ে বড়। সবর করো, আলো আসবেই ইনশাআল্লাহ।